হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সাইকো ফ্যাক্ট 2.0 আপনাদেরকে স্বাগতম। ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে এমন একটি দেশ সম্পর্কে বলতে চলেছি যে দেশের মানুষ একদিন না খেয়ে কাটিয়ে দিতে পারবে, কিন্তু একদিন ফুটবল ছাড়া থাকতে পারবে না। এই দেশেই হয় বিশ্বের সবচেয়ে বেশি আখ উৎপাদন। এখানকার কফি বিশ্ব প্রসিদ্ধ। এখানকার মানুষ ডান্স, পার্টি, এনজয় করতে খুবই পছন্দ করে থাকেন। ফ্রেন্ডস, আজ আমি বলতে চলেছি ফুটবল প্রেমীদের দেশ ব্রাজিল সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমেই আপনাকে জানিয়ে দিই, এই দেশের অফিসিয়াল নাম হলো ফেডারেটিক রিপাবলিক অফ ব্রাজিল। দেশের মোট জনসংখ্যা প্রায় 21 কোটি। মোট জনসংখ্যার 88% শহরে এবং বাকি 12% গ্রামে বাস করে থাকেন। এই দেশটি সাউথ আমেরিকার আন্ডারে পড়লেও এটি একমাত্র দেশ যেখানে স্প্যানিশ নয় বরং পর্তুগিজ ভাষায় কথা বলা হয়। এর কারণ হলো এখানে পর্তুগিজরা প্রায় 322 বছর রাজত্ব করেছিল। 1500 থেকে 1822 সাল পর্যন্ত পর্তুগিজদের অধীনে ছিল এই দেশ। অবশেষে 1822 সালের 7 সেপ্টেম্বর ব্রাজিল স্বাধীনতা পায়। ফ্রেন্ডস, আপনাকে জানিয়ে দিই, এই ব্রাজিল নামটি এসেছে পস ব্রাজিল নামক এক ধরনের গাছের কাঠ থেকে। পর্তুগিজরা একসময় ব্যাপক মাত্রায় এই কাঠের ব্যবসা করতেন। ফ্রেন্ডস, আপনাকে জানিয়ে দিই, ব্রাজিল দেশটিকে ট্রাইবসের দেশও বলা হয়ে থাকে। এখানে 305 আলাদা আলাদা ট্রাইবস বাস করে থাকেন, যাদের মধ্যে প্রায় 100 ট্রাইবস পুরো বিশ্বজগৎ সভ্য সমাজ থেকে বিচ্ছিন্ন। এরা এখানকার সবচেয়ে বড় জঙ্গল অ্যামাজনে থাকে। এখানকার হাইওয়েতে যখন তখন বড় বড় বিষধর সাপের দেখা মেলে। আমাদের দেশে যেমন কুকুর বিড়াল রাস্তায় ঘুরতে দেখা যায়, তেমনি ব্রাজিলে অজগর সাপ চড়ে বেড়ায় রাস্তাঘাটে। ব্রাজিলে এমন একটি আইল্যান্ড রয়েছে যেখানে শুধু সাপের বাস। এই আইল্যান্ডের নাম হলো স্নেক আইল্যান্ড। এখানে প্রায় 4 থেকে 5 হাজার বিভিন্ন প্রজাতির বিষধর সাপ রয়েছে। আপনি জানলে অবাক হবেন, ব্রাজিলের মানুষ মনে করেন যে আমাদের পৃথিবীতে এখনও মাঝে মাঝে এলিয়েনরা আসে। অনেকের মতে এখানে অ্যামাজনে এমন অনেক স্থান রয়েছে যেখানে এলিয়েনদের নামতে দেখা গেছে, তবে এখনও পর্যন্ত এটির কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। ধনী দেশগুলির তালিকায় ব্রাজিল বিশ্বের 6ষ্ঠতম স্থানে রয়েছে। তবে আপনাকে জানিয়ে দিই, এখানে ধনী এবং গরিবের মধ্যে অনেক অন্তর রয়েছে। যারা ধনী তারা খুবই ধনী এবং যারা গরিব তারা অত্যন্ত গরিব, অনেকটা আমাদের দেশের মতোই। এখানে সবচেয়ে বেশি সমস্যায় থাকেন মধ্যবিত্তরা। আরও একটি বিষয় আপনাকে অবাক করবে, এই দেশে ড্রাগসের মতো মারাত্মক নেশার ব্যবসা রমরমা চলছে। এখানে প্রায় প্রতিটি শহরেই খুবই কম মূল্যে ড্রাগস পাওয়া যায়। এখানকার সরকার এটিকে থামানোর জন্য যদিও যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন। ফুটবল নাম শুনলে আমাদের মাথায় সবার প্রথমে যে দেশের নাম আসে তা হলো এই ব্রাজিল। এখানে প্রতিটি ঘরেই একজন ফুটবল প্লেয়ার আপনি পেয়ে যাবেন। এই দেশের মানুষ নিঃশ্বাস না নিয়ে থাকতে পারবে, কিন্তু ফুটবল ছাড়া একটা দিনও কাটাতে পারবে না। ফুটবলের জনক পেলে এই দেশেরই। এছাড়াও জনপ্রিয় ফুটবল প্লেয়ার রোনাল্ডো, নেইমার, পেপে এই দেশেরই। এখানকার ফুটবল টিম ওয়ার্ল্ড কাপ র্যাঙ্কিংয়ে টপ 8-এ রয়েছে। আপনাকে জানিয়ে দিই, ব্রাজিল এখনও পর্যন্ত মোট 5 বার ওয়ার্ল্ড কাপ জিতেছে। ব্রাজিলের মানুষ ফুটবলের পরে যদি অন্য কোনো জিনিসের উপর আকর্ষিত হয় তা হলো মিউজিক। এখানে প্রতি সন্ধ্যায় সমুদ্রের বিচে মিউজিক পার্টি দেখতে পাবেন। এর সাথে এখানকার মানুষ ডান্সের প্রতিও খুবই আগ্রহী। ব্রাজিলে এক ধরনের ফেস্টিভ্যাল খুবই ফেমাস, যার নাম কার্নিভাল অফ ব্রাজিল ফেস্টিভ্যাল। এটি ধীরে ধীরে গ্লোবাল ফেস্টিভ্যালে পরিণত হচ্ছে। কালারফুল ড্রেস পরে ডান্সের মাধ্যমে এই উৎসবে এনজয় করে থাকেন এখানকার মানুষ। এই উৎসব দেখতে এবং উৎসবে অংশগ্রহণ করতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে মানুষ আসেন। আপনাকে জানিয়ে দিই, ব্রাজিল হলো বিশ্বের সবচেয়ে বেশি মাত্রায় কফি উৎপাদনকারী দেশ। যদিও এই দেশের চতুর্দিকে সমুদ্র আর সমুদ্র, তবে কফি উৎপাদনের জন্য এখানে বিভিন্ন রকম টেকনোলজি ইউজ করা হয়। কফি ছাড়াও আখ উৎপাদনেও এই দেশ যথেষ্ট এগিয়ে। ব্রাজিলেই বিশ্বের সবচেয়ে বেশি আখ উৎপাদন করা হয়। আখ এবং আখ দিয়ে তৈরি পণ্য সামগ্রী পুরো বিশ্বে এক্সপোর্ট করা হয়ে থাকে। ফ্রেন্ডস, আপনি যদি সমুদ্রে ঘুরতে ভালোবাসেন তাহলে ব্রাজিল দেশটি আপনার জন্য। এখানে এত সুন্দর সুন্দর সমুদ্র তট রয়েছে যে আপনি এর সৌন্দর্য থেকে চোখ সরাতে পারবেন না। এখানে সমুদ্রের বিচে লোকাল ফ্রুট এবং তার সাথে সি ফুড আপনাকে মুগ্ধ করবে। আপনাকে জানিয়ে দিই, ব্রাজিলে প্রায় 4100টি এয়ারপোর্ট রয়েছে।
আমেরিকার পর এই দেশেই রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি এয়ারপোর্ট। এই কারণেই এখানকার ট্রান্সপোর্টেশন সিস্টেম খুবই ভালো। ব্রাজিলের সমুদ্র এবং পাহাড়ের অপরূপ সৌন্দর্য ট্যুরিস্টকে আকৃষ্ট করে। আপনাকে জানিয়ে দিই, ব্রাজিলের রাজধানী হলো ব্রাজিলিয়া। এই শহরটি খুব বেশি পুরানো নয়। এই শহরটি মাত্র 41 মাসের মধ্যেই বানানো হয়েছিল। উপর থেকে এই শহরটিকে দেখতে এরোপ্লেনের মতো। বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে একটি এই দেশেই রয়েছে। এটি হলো ক্রিস্ট দ্য রিডিমার স্ট্যাচু। এটি রয়েছে এখানকার রিও দ্য জেনেরিও শহরে। প্রতি বছর লক্ষ লক্ষ ট্যুরিস্ট আসেন এই স্ট্যাচুটি দেখার জন্য। এই স্ট্যাচুটি থেকে পুরো রিও শহরটিকে দেখা যায়। এছাড়াও সাও পালো এখানকার সবচেয়ে ধনী এবং সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য। 2013 সালে এই শহরটিতে 292 কিলোমিটারের একটি লম্বা জ্যাম লেগেছিল, যা একটি রেকর্ড। ফ্রেন্ডস, আপনাকে জানিয়ে দিই, ব্রাজিলের কারেন্সি হলো ব্রাজিলিয়ান রিয়াল। এক ব্রাজিলিয়ান রিয়াল সমান 13.66 টাকা। আপনি যদি ব্রাজিলে ঘুরতে যান তাহলে আপনাকে এক সপ্তাহের জন্য প্রায় 70 থেকে 80 হাজার টাকা খরচ করতে হবে। ফ্রেন্ডস, এই ছিল ব্রাজিল সম্পর্কে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেল